এই বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এবার জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি গঠন করা হয়েছে। এই জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের তরফে গঠন করা হয়েছে, যেটা আগামীকাল সিইও অফিসে বৈঠকে বসতে চলেছে। এখন কি এই জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি, কি তাদের কাজ হবে নির্বাচন চলাকালীন, আরো বিস্তারিত জানবো অনির্বাণের থেকে। শুভজিৎ, তুমি দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের জন্য আসবে। সেই 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তার সাথে সাথে রাজ্য পুলিশ, এই দুই বাহিনীকে কিভাবে কোথায় মোতায়েন করা হবে তার জন্য কিন্তু একটি কমিটি তৈরি করা হচ্ছে সিইও দপ্তরের তরফে, যে কমিটিকে বলা হচ্ছে কিন্তু জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটি। এবং এই কমিটিতে কে কে রয়েছেন? এই কমিটিতে রয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এম.কে. মিত্রা, এর পাশাপাশি রয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। তার মধ্যে কিন্তু রয়েছেন ডিরেক্টর জেনারেল লিগাল আনন্দ কুমার, সিআরপিএফ এর আইজি সালজ মাথুর এবং ট্রাফিকের আইজি গৌরব শর্মা। এই মূলত চারজন, তারা কিন্তু আগামীকালকের যে বৈঠক, সেই বৈঠক দুপুর সময় হবে সিইও অফিসে, এবং সেখানে কিন্তু এই বৈঠকে সিদ্ধান্ত হবে যে কোন জেলায় কত সংখ্যক বাহিনী কিভাবে ডিপ্লয়মেন্ট করা হবে। কারণ তুমি জানো যে ধাপে ধাপে ইতিমধ্যে যে বাহিনী আমাদের রাজ্যে এসে পৌঁছবে, দুটি দফাতেই কিন্তু প্রায় 2400 কোম্পানি বাহিনী থাকবে। অন্তত কোন জেলায় কত সংখ্যক বাহিনী, সেই বাহিনীকে মোতায়েন করতে হবে এবং কোন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করতে হবে, কোথায় কত স্পষ্টভাবে বুথ রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামীকাল বৈঠক হবে। এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হবে যে কোন জেলার ক্ষেত্রে কত সংখ্যক বাহিনী মোতায়েন করতে চাইছে সিইও অফিস এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। স্বাভাবিকভাবে প্রথম থেকেই কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু চেয়ে আসছে ভোট যাতে সুস্থ এবং শান্তিপূর্ণ করা হয়, এবং সেই জন্য কিন্তু তারা সমস্ত রকম চেষ্টা করবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, তারাও কিন্তু সতর্ক রয়েছে এবং বারবার কিন্তু বৈঠক চলছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেই কারণে কিন্তু আগামীকাল দুপুর 2টোয় এই জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট যে কমিটি, সেই কমিটির বৈঠক রয়েছে। একেবারে আগামীকাল এই বৈঠক রয়েছে, এই বৈঠকে কি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, এই যে কেন্দ্রীয় বাহিনী যা নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, সেই বাহিনী দিয়ে একেবারে রাজ্য মুড়ে ভোট করতে চাইছে কমিশন। নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে সমন্বয় সাধন করতে সিইও দফতরে প্রায় প্রতিদিনই দফায় দফায় বৈঠক হচ্ছে। এইটা কমিশন স্পষ্ট করে দিয়েছে যে কোনো বুথে ওয়েবকাস্টিং আধ ঘন্টার বেশি বন্ধ থাকলেই সেখানে রিপোল হবে। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় নজরদারিতে এবার 360 ডিগ্রি মুভিং রোবট ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে গেছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি, ক্যাম্প করে চলছে নাকা চেকিং। জায়গায় দাঁড়িয়ে রয়েছে ঠাকুরপুকুর এবং বিষ্ণুপুর থানা এলাকার যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়ার নাকা পয়েন্টও যে জোর দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে এখানে নাকা পয়েন্টেও ক্যামেরা লাগানো থাকবে এবং সেই ক্যামেরা লাইভ স্ট্রিমিং দেখতে পাবে কন্ট্রোল রুম থেকে। এই মুহূর্তে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কমিশন সূত্রে খবর, ধাপে ধাপে আসতে চলেছে আরো 2000 কোম্পানি। সেই হিসেব অনুযায়ী ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা পৌঁছতে পারে 2.5 লক্ষে। আরো ফোর্স তো আসছে স্যার, ফোর্স তো আসবেই। ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তর থেকে শুরু করে খোল নলছে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে বুধবার রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, এডিজি আইন শৃঙ্খলা, পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনী হেডকোয়ার্টার সহ ভোটের কাজে যুক্ত বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের মধ্যে একটা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম তৈরির কথা বলা হয়েছে। এর সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি, কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা জেলা কোঅর্ডিনেটর এবং পুলিশ। এই ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম 24 ঘন্টা কাজ করবে। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে আমি ইন্টারেস্টেড নয়, কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ কে করবে সেটা নিয়ে ইন্টারেস্টেড। কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহারের আমি দাবি করি। নির্বাচন কমিশন করছে, করুক, কিন্তু আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য 4 জায়গাতেও এই ব্যবস্থা থাকবে তো। জ্ঞানেশ কুমারকে তো উত্তর দিতে হবে, তিনি ইলেকশন কমিশনের প্রধান আধিকারিক, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তার কাছে তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ তো আলাদা করে নয়, আসাম তো আলাদা করে নয়, ব্যবস্থাপনা তো সব জায়গায় সমান সমান করতে হবে। এবার 100% বুথেই থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। বুথের বাইরেও চলবে নজরদারি, প্রয়োজনে ব্যবহার করা হবে ড্রোন। কমিশন সূত্রে খবর, রাজ্য জুড়ে 80,719টি বুথের ভিতর ও বাইরে মিলিয়ে 2 লক্ষ ক্যামেরা ও ওয়েবক্যামে চলবে নজরদারি।
কমিশন স্পষ্ট করে দিয়েছে কোনো বুথে ওয়েবকাস্টিং আধ ঘন্টার বেশি বন্ধ থাকলে সেখানে পুনর্নির্বাচন করতে হবে। পাশাপাশি এফএসটি ও কিউআরটি গাড়িতে 360 ডিগ্রি পিটিজেড ক্যামেরা সহ লাইভ স্ট্রিমিং চলবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হবে বডি ক্যামেরা। সব ক্যামেরা নিয়ন্ত্রণ থাকবে কমিশনের কন্ট্রোল রুমে। এটা প্যান টিল জুম করতে পারবে, প্রোগ্রামিং করা থাকবে। এছাড়া বিভিন্ন কন্ট্রোল রুম থেকে মাল্টি ভিউ করা যাবে, মোবাইল অ্যাপ দিয়ে মোবাইলে দেখা যাবে, বিভিন্ন কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল রুম দেখা যাবে, মাল্টি ফাংশন করা যাবে। যখনই কোনো গন্ডগোল হচ্ছে মবটাকে চিহ্নিত করা যাবে এবং আইডেন্টিফাই করা যাবে। সূত্রের খবর, শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে কড়া বার্তা দিয়েছে কমিশন। বলা হয়েছে, ভোটারদের হুমকি দেওয়া বা ভোট দিতে আটকানোর মতো অভিযোগ উঠলে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া বা সাসপেন্ডও করা হতে পারে। জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় কঠোরতম শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে কমিশন, সে কথাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। রাজ্যের অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করতে ভুলে গিয়েছেন। আইনে কোথাও বলা নেই যে তাদেরকে রাজ্যের অফিসারদেরই নিযুক্ত করতে হবে, তারা অন্য কোথাও থেকে অফিসার এনেও নিযুক্ত করতে পারেন। এইটা নিশ্চিত করতে হবে যে যাকে নিযুক্ত করবেন সে রিটার্নিং অফিসার হোক, প্রিজাইডিং অফিসার হোক, পোলিং অফিসার হোক, পুলিশ অফিসার হোক, তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন। 21-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের থেকে আর কোনো অশান্তিতে তারা জড়াবেন না, এই মর্মে মুচলেকা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।